সমস্ত কিছু কর্ম তিনি একমাত্র উদ্দেশ্য গৌর কৃষ্ণকে কিভাবে সন্তুষ্টি বিধান করব, ঠিক আছে। এই জন্য তিনি হচ্ছেন কর্ণের দ্বারা হচ্ছে ভগবানের কথা শুনেন, চক্ষুর দ্বারা ভগবানকে দর্শন করেন, জিহ্বার দ্বারা ভগবানের প্রসাদ আস্বাদন করেন, এমনকি তিনি হচ্ছে সমস্ত এই শরীরে যত কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই যে হাত হাত ভগবানের মন্দির মার্জন করে, এই পদ দ্বারা হচ্ছে তিনি হচ্ছেন সমস্ত তীর্থ ভ্রমণ করেন। এইরকম ভাবে তিনি তার কার্যগুলো সম্পাদন করেন। এমনকি তিনি হচ্ছেন যা তা আবল তাবল কিছু খান না। তিনি কি খান? শুধুমাত্র কৃষ্ণ প্রসাদ, তাই না? তিনি কি কথা শ্রবণ করেন? যা তার হচ্ছে পরচর্চা নন্দা নয়, নিন্দা নয়। তিনি কি কথা শ্রবণ করেন? ভগবানের কথা শ্রবণ করেন। এই রকম ভাবে তার কার্যকলাপের মাধ্যম দিনে তিনি কি করেন? তিনি হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে থাকেন। প্রতিনিয়ত হচ্ছে তিনি হচ্ছেন তার উদ্দেশ্য সম্বন্ধে অবগত, যে আমার উদ্দেশ্যটা পেয়েছি, এই যে মানব শরীর পেয়েছি, মানব শরীরের উদ্দেশ্য হচ্ছে সেই চিৎ জগতে ফেরত চলে যাওয়া। কারণ এই জগৎটা কি? এই জগৎটা দুঃখ কষ্টে পরিপূর্ণ, তাই না? আমরা হচ্ছে মনে করছি যে আমি সুখে আছি, কিন্তু সুখে নয়, বুঝতে পারছেন? তো এখানে বলবে দেখুন, তারপর যে ছিল প্রভুপাদ ব্যাখ্যা করেছেন, কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্মের প্রভাবে কিভাবে পারমার্থ সাধন হয় তা এখানে বর্ণনা করা হয়েছে। অবশ্যই নিজের যে উন্নতি হবে একদম, এমনকি হচ্ছে নিজের উন্নতির দ্বারা অন্য কেউ হচ্ছে কি হবে? অনুপ্রাণিত হয়ে পড়ে সেও তার জীবনে হচ্ছে সুফল লাভ পাবে। বলছে নিজের আচারে ধর্ম অপরে শেখায়, তাহলে একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি তার হচ্ছে আচার আচরণ দেখে, তার দিব্য তার কর্তব্য কর্মগুলো দেখে কি হবে? যারা হচ্ছে বিভিন্ন জগতে জড় মাত্রা তো তার হৃদয়ে আসক্ত, তারা আবদ্ধ হয়েছে, সেই শুদ্ধ ব্যক্তির হচ্ছে দিব্য জ্ঞানের মাধ্যমে, সেই শুদ্ধ ব্যক্তির হচ্ছে সঙ্গের মাধ্যমে, তার আনুগত্যের মাধ্যমে তিনিও শুদ্ধতা লাভ করতে পারবে। বুঝতে পারছেন? তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে প্রথম সে শুদ্ধ ভক্তর আনুগত্য স্বীকার করা, ঠিক? সেই আনুগত্য স্বীকার করে তার উদ্দেশ্যে সমস্ত কিছু কার্য সম্পাদন করা। উনি যেভাবে আমার জীবনে হচ্ছে পরিচালনা করবে, সেই রকম ভাবে আমাকে চলতে হবে। আমার খেয়াল খুশি ইচ্ছে মতো নয়। কার ইচ্ছেটা হবে? কার ইচ্ছেটা হবে? ভগবানের নয়। কার ইচ্ছেটা হবে? তার হচ্ছে শুদ্ধ ভক্ত গুরুদেবের, ঠিক আছে? গুরুদেব যেভাবে আমাকে হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত করার প্রয়াস গুলো করবে, সেই রকম ভাবে আমাকে করতে হবে, ঠিক? দেখুন এখানে বলছেন কৃষ্ণ ভাবনাময় কর্ম নানা প্রকারে হতে পারে। আচ্ছা, কিভাবে হতে পারে? এই যে আপনার দিকে বললাম, তার সমস্ত ইন্দ্রিয় গুলো সেই ইন্দ্রিয়াধীশ ভগবানের সেবা করার মাধ্যম দিয়ে, তাই না? যখনই ভগবানের সেবা করার মাধ্যমে দিয়ে আমরা হচ্ছে সমস্ত কর্ম সম্পাদন করব, তাহলে কি হবে? আমার ইন্দ্রিয়ের কুফল গুলো আমি গ্রহণ করব না, তাই না? কি করে কুফল গ্রহণ করবো? আপনি তখন হচ্ছে আর পরচর্চা নিন্দার প্রতি আসক্তই হবেন না, ভালোই লাগবে না, তুপ নেবেন যে আমি এই যে ঘৃণা কর্ম কাজগুলো আমি কেন করছি? এইগুলো তো করার জন্য আমি এই জগতে আসিনি। তো কার নিন্দা, কার চর্চা, এগুলো তো করার জন্য আসিনি। এইটা কখন হচ্ছে সম্ভব হবে? সম্ভবটা কখন হবে? যখন আমার আনুগত্য স্বীকার করবে গুরুদেব, তার পরামর্শ দ্বারাই সম্ভব হবে। বুঝতে পারছেন? সেই যেমন ভাবে বলবে সেই রকম ভাবে আমাকে করতে হবে। তো সেই এখানে বলবেন, কিন্তু তার আগে এখানে কেবল কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব বর্ণনা করা হয়েছে। বদ্ধজীব জড় পুরুষের দ্বারা কুলসিত, তাই তাকে নিশ্চিত ভাবে জড় জাগতিক পারপার্শ্বিক অবস্থার মধ্যে একজন কাজকর্ম করতে হয়, তাই না? আমি যদি বলি সংসারে থাকবো, আমি শুধু হচ্ছে ভগবানের সেবা করব, এরকম হতে পারবে? দেখবেন আশেপাশে লোক, পরিবার, আত্মীয় স্বজন বল না, আগে এটাই করতে হবে। আপনি আপাত দৃষ্টিতে হচ্ছে জাগতিক কর্ম করুন, আপনাকে বলা হচ্ছে না আপনি হচ্ছে জাগতিক কর্ম ছেড়ে, কিন্তু জাগতিক কর্ম করলেও সেই জাগতিক কর্মগুলো যাতে হচ্ছে নিজেকে কর্তা বলে গ্রহণ করেন না। বুঝতে পারছেন? মানে যে কর্ম আমি করলাম, হয়তো আমাকে হচ্ছে ফ্যাক্টরিতে কাজ করতে যেতে হচ্ছে, আমাকে বাড়িতে হচ্ছে রন্ধন করতে হচ্ছে, ফ্যাক্টরিতে কাজ করতে যেতে হচ্ছে, কারণ কেন? আমাকে অর্থ উপার্জন করতে হবে। আমাকে অর্থ উপার্জন কেন করতে হবে? সেই হচ্ছে ভগবানকে খুশি করার জন্য। আমি যা কিছু উপার্জন করছি সেগুলো তো আমার নিজের হচ্ছে নয়, কার আছে? ভগবানের। ভগবান কি বলেছে?
আমি সমস্ত কিছু প্রদানকারী, আমি হচ্ছি কর্তা। ভগবান নিজেকে স্বীকার করছে আমি হচ্ছি কর্তা, আমি হচ্ছি সমস্ত কিছু তোমাদেরকে প্রদান করছি। তাহলে যিনি কর্তা, যিনি প্রদান করছেন, তাকে আগে নিবেদন করতে হবে কিনা? না নিজে ভোগ করার জন্য সেগুলো হচ্ছে আমি গ্রহণ করে নেবো। আচ্ছা আমি যখনই গ্রহণ করে নেবো তখন কি হয়ে যাবে? চোর হয়ে যাবো, বুঝতে পারছেন? চুরি করে ফেলবো। কেন? ভগবানের সম্পদ, সেই সম্পদ গুলো হচ্ছে নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য সেগুলোকে গ্রহণ করছি, তাহলে চোর। আর যখনই আমি ভগবানকে নিবেদন করলাম, যার জিনিস তাকে হচ্ছে যখনই নিবেদন করে দিলাম, আমার কি ক্ষমতা আছে তাকে নিবেদন করার? আমার কি ক্ষমতা আছে? আমার ক্ষমতা নেই। কিন্তু আমাকে মানব শরীর দিয়েছে, কারণ কেন? ভগবানের সেবা করার জন্য, সম্পাদন করার জন্য। আমি যখনই হচ্ছে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করব, কার আনুগত্যে? সে হচ্ছে গুরুদেবের আনুগত্যে থেকে পরে করব। তাহলে কি হবে? সেই জিনিসটা যখনই গ্রহণ হবে তখন আর পাপ গ্রহণ করতে হবে না। তখন কি হয়ে যাবে? তখন ভগবানের কৃপা হয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে ভগবানের কৃপা যখন আমরা গ্রহণ করব, তখন আমাদের হৃদয়ে কি হবে? আমার হৃদয়ে হচ্ছে কৃষ্ণ ভাবনার উন্মেষ হবে। আর যখন কৃষ্ণ ভাবনার উন্মেষ হবে, তখন জড়জাগতিক কার্যগুলো হচ্ছে তখন হচ্ছে নিজের স্বীয় কার্য বলে আমরা স্বীকার করব না। তখন হচ্ছে কার কার্য? সে হচ্ছে গোবিন্দের। আর যখনই ভগবানের কার্য সম্পাদন করব, তখন কি হবে? অন্তরে আমাদের পাপগুলো বিনিষ্ট হবে কি হবে না? তাহলে মুজিদা হবে। কিন্তু তা সত্ত্বেও তাকে পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে। কেন বলছে এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে? কারণটা কেন? যার এরকম কার্যকলাপ হবে, যাতে হচ্ছে তিনি হচ্ছেন যেখানে, দেখুন মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে গিয়ে দেখো, মনে থেকো, সদা হরি বলে দেখো। তুমি হচ্ছে যেখানে থাকবে সেইখানে তোমার দিব্য চেতনা হবে হচ্ছে ভগবানের সেবা করা, বুঝতে পারছেন? আমাদের পরিবেশটা গড়ে তুলতে হবে। আমাদের পরিবেশটা তো উঠছে না কেন? আমার হচ্ছে মারপিট লাগিয়ে এক ভাই ভাই হচ্ছে আমার জায়গা, আমার পরিবার, আমার হচ্ছে আমার ইন্ডিয়া, আমার পাকিস্তান, এরকম করে বেড়াচ্ছি। কি এগুলো হচ্ছে বহন করতে পারবো? আমার ক্ষমতা আছে? ক্ষমতা নেই তো। আমার দেহটাই হচ্ছে নশ্বর। আমি তো হচ্ছে এই জগতে কন্টিনিউ থাকবো না। আমি যখন এই নশ্বর শরীর নিয়ে আছি, তাহলে আমার কি করে চিন্তা করা দরকার যে সমস্ত কিছু হচ্ছে জিনিসগুলোই হচ্ছে আমার তো নয় তো। আমার জড় দেহটাই আমার, নিজের দেহটাই আমার নয়। আমার এটা সম্পদই নয়। কিন্তু এই দেহটাকে হচ্ছে মনে করছি এই দেহটাকে কিভাবে আরো সুরক্ষিত রাখবো, তাই না? হচ্ছে না? সুরক্ষিত রাখার জন্য আমরা কত পাপ কার্য করে বেড়াচ্ছি, প্রতিনিয়ত পাপ কার্য করছি। সুরক্ষিত থাকবে না তো। তো এখানে দেখুন বলবেন, যে পন্থা অবলম্বন করে বদ্ধজীব এই পরিবেশ থেকে মুক্ত হতে পারে। তাহলে আমাদেরকে কি পন্থা অবলম্বন করতে হবে? এই জড় জগৎটিক হচ্ছে দেহাত্ম বুদ্ধি স্তর থেকে আমাদের হচ্ছে মুক্ত হতে পারি। তাহলে পন্থাটা কি? আমাদেরকে গুরুর নির্দেশ মতো আমাকে চলতে হবে। উনি যেভাবে আমাকে বলবেন যে গ্রন্থ অধ্যয়ন করো, হরিনাম জপ করো, হ্যাঁ, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করো, আর ভালো সঙ্গ করো, হ্যাঁ, আমার গুরুদেব বলে দেবে হচ্ছে যে যা কিছু সেগুলো হচ্ছে আমাকে গ্রহণ করে নিতে হবে, বুঝতে পারছেন? তো এখানে উদাহরণস্বরূপ বলা হচ্ছে না, এখানে যে পন্থা অবলম্বন করে বদ্ধজীব পরিবেশ থেকে মুক্ত হতে পারে তাকে বলা হয় কৃষ্ণ ভাবনাময় বা ভগবত ভক্তি। আচ্ছা, যেখানে মায়া সেখানে কিন্তু কৃষ্ণের হচ্ছে উন্মেষ নেই, সেখানে তো ভগবান নেই। যেখানে অন্ধকার সেখানে হচ্ছে ভগবান নেই। আর যেখানে হচ্ছে মায়াহীন, যাহা মায়া নেই, যেখানে হচ্ছে আলোর উন্মেষ হয়েছে, যেখানে প্রকাশিত হচ্ছে আমাদের হৃদয়ে হচ্ছে আমার সমস্ত কিছু প্রকাশিত হচ্ছে, যেটা হচ্ছে প্রকৃত পন্থা হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া, সেইটাই হচ্ছে আলোর স্বরূপ, বুঝতে পারছেন? আর এই আলোর স্বরূপ আপনাকে হচ্ছে কে বহন করে দিতে পারবে? কে দেখতে পারবে? ক্ষমতা কার আছে? হ্যাঁ, গুরুদেব, বুঝতে পারছেন? সেই দেখুন এখানে বলা হচ্ছে যে গুরুদেবের আদেশ নির্দেশ পালন করাটাই তখন থেকে আমাদের কৃষ্ণ ভাবনাময় শুরু হয়ে যাবে, কৃষ্ণ ভক্তি শুরু হবে। কৃষ্ণ ভক্তি এই নয় যে আমি নিজের ইচ্ছা মতো করবো। আমার নিজের ইচ্ছা মতো করাটা আমাকে বুঝতে হবে যে আমি নিজের ইচ্ছা মতো করা ভগবান কখনোই গ্রহণ করবেন না। ভগবান গ্রহণ করেন না, জানেন? ভগবান বলছে
তুমি আমার ভক্তের মাধ্যমে আমার কাছে এসো, তাহলে তুমি আমাকে সহজে উপলব্ধি করতে পারবে এবং তোমার সমস্ত দায়িত্বভার আমি গ্রহণ করে নেব এবং কি তোমাকে পাপ থেকেও মুক্ত করবো। তাহলে হবে কার কাছ থেকে? ভগবত ভক্তের সঙ্গের মাধ্যমে আমাকে কৃষ্ণ ভাবনায় লাভ করে ভগবানের সেবা। বুঝতে পারছেন? ক্লিয়ার? তো এখানে দেখুন বলা হচ্ছে, উদাহরণস্বরূপ বলা যেতে পারে নানা রকম দুগ্ধজাত খাদ্যের অত্যাচারের ফলে যখন পেটের অসুখ হয়, তখন আরো একটা দুগ্ধজাত খাদ্য দইয়ের দ্বারা সে রোগ নিবারণ করা হয়। ঠিক তেমন বিষয়শক্ত বদ্ধ জীবের ভবরোগ নিরাময় করা যায় ভগবদ গীতার বর্ণিত কৃষ্ণ ভাবনার অমৃতের দ্বারা। উপমা কত সুন্দর, উদাহরণটা কত সুন্দর দিয়েছে। আমাদের রোগ আক্রান্ত হলে মনে করুন দইটা কি করবে? ওষুধের কাজ করবে। আর ইয়াটা কি করছে? দুধটা আমাদের অম্বলের কাজ করেছে না? জড় জগতের সংস্পর্শে আসার ফল কি হবে যখন, বুঝতে পারছেন? তখন সেই অম্বল স্বরূপ। যখন হচ্ছে জড় জাগতিক কার্যকলাপ শুধুমাত্র দেহাত্ম বুদ্ধি ভাবে যখন করবো, তখন অম্বল স্বরূপ। আর দই ওই যখন হচ্ছে গুরুদেবের আদেশ মতো চলবো, তখন কি হবে? তখন দই হয়ে যাবে, মানে আমার শরীরে অম্বল থেকে মুক্ত হয়ে যাবো। দেখুন কত সুন্দর বলছে, ঠিক বিষয় শক্ত বুঝিবদ্ধ জীবের ভবরোগ নিরাময় করা যায়। ভবরোগ কেন? আমরা ভবরোগে আক্রান্ত নয়? ভবরোগ তো আমাদের প্রতিনিয়ত দুঃখ কষ্ট, চাওয়া পাওয়া, আমাদের হচ্ছে এই জগতে অধিপত্য বিস্তার করা, আমার এই জগতে হচ্ছে প্রপত্তি, আমার এই জগতে অহংকার, সমস্ত কিছু এই জগতের হচ্ছে যা জিনিসগুলো মায়া, সেগুলোই হচ্ছে বলছি আমার, কি নয়? যে জিনিসটা ভগবানের সেবায় গ্রহণ হচ্ছে না, শুধু নিজের সেবায় গ্রহণ করছি, বুঝতেই হবে সেটা হচ্ছে মায়া। সেটাই আমাকে ঈশ্বর থেকে বা গুরুর থেকে দূরে রেখে দিচ্ছে, রাখছে না? তাই আমাদের বুঝতে হবে। তো এই সেই ভাবরোগ নিরাময় করা যায় ভগবত গীতায় বর্ণিত কৃষ্ণ ভাবনা অমৃতের দ্বারা। ভগবান আমাদেরকে দেখুন কৃষ্ণ ভাবনা হবার জন্য আমাদেরকে শাস্ত্র দিয়েছে, গুরুদেব দিয়েছে, এত সুন্দর। সর্বোপরি আমাদের কাছে অমৃত প্রদান করেছে ভগবান গীতা, হয়েছে না? গীতা আমাদের হচ্ছে জীবনে আমাদের সমস্ত রোগকে নিরাময় করতে পারে কিনা বলুন তো? হ্যাঁ, ভগবান যখন তার বাণীর মাধ্যমে আমাদের রোগাক্রান্ত, আমাদের হচ্ছে রোগ নিরাময়ের প্রতিশ্রুতি দিয়েছে, সে ভগবানকে গ্রহণ করা মাত্রই আমাদের এই ভবরোগ, আমাদের ভব যন্ত্রণা মুক্ত হয়ে যাবে। কিন্তু আমরা হচ্ছে অপদার্থ, কি নয়? আমরা অপদার্থ। কারণ কেন? ভগবান এত সুন্দর ভাবে সবকিছু তৈরি করে রেখেছে, কিন্তু সেগুলো আমরা সঠিকভাবে ব্যবহার করছি। অন্য নিন্দার দ্বারা আবদ্ধ, চক্ষু খারাপ কিছু দর্শনের দ্বারা আবদ্ধ, এই নাক হয়েছে দেখুন হচ্ছে খারাপ কিছু গন্ধ পাবো, সেইগুলোর দ্বারা আবদ্ধ। কোথায় ভালো রান্না হচ্ছে, গন্ধ সঙ্গে সঙ্গে সেখানে চলে যাবো, তাই না? ভগবান বুঝতে হবে কোথায় আমরা হচ্ছে সে এত সুন্দর ভাবে ভগবান পুঙ্খানুপুঙ্খ ভাবে আমাদের জীব শরীরকে তৈরি করেছে, কোথায় ব্যবহার করছি আমরা? ভালোর দিক ব্যবহার করছি কি? করছি না তো, অপদার্থ আমরা, তাই না? আমাদেরকে এত সুন্দর অমৃত প্রদান করেছেন এই কৃষ্ণ ভাবনামৃত এই গীতা, কিন্তু ব্যবহার করতে হবে, প্রয়োগ করতে হবে, জীবনে আচার আচরণ করতে হবে। করুন না, কি আছে? করুন না। ওই নেশা করছেন, জুয়া খেলছেন, পরচর্চা নিন্দা করছেন, অনেক আনন্দ পাচ্ছেন, এর থেকে আনন্দ দ্বিগুণ কোটি কোটি আনন্দ পেতে চান, তাহলে হচ্ছে সে সচ্চিত আনন্দ, সচিদানন্দ, সে হচ্ছে ভগবানের হচ্ছে সেবা করা। কেন? ভগবানের অংশ আমরা, ভগবানের অংশ, ভগবান সবসময় আনন্দিত, আর ভগবানের অংশ বলে আমরাও হচ্ছে সবসময় আনন্দিত। কিন্তু এই আনন্দিত পাচ্ছি না কেন বলুন তো? কারণ জড় কুলসের দ্বারা আমরা সব সময় আবদ্ধ হয়ে আছি।